কয়েক মাস ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। চলতি মাসের শুরু থেকে খার্কিভ সহ ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় হামলা চালাচ্ছে মস্কো। এরই মধ্যে কয়েকটি গ্রামও দখল করেছে তারা। রুশ সেনাদের স্থল অভিযানের মুখে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় 11,000 মানুষ। বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় খার্কিভে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খার্কিভের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের পাশাপাশি নিখোঁজ হয়েছেন অন্তত 2 জন। এদিকে পাল্টা হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে বলেন, রুশ সেনাবাহিনীর যে কোনো অগ্রযাত্রা রুখে দেওয়া হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্যদিকে চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য যুক্তরাজ্যের দেয়া অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের আছে। এই মন্তব্যে ক্ষোভ জানিয়ে পাল্টা জবাব দিল মস্কো। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে, তবে মস্কো ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলা করে তার প্রতিশোধ নেবে। অন্তরা সেন, সময় সংবাদ।